আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন। আজকের আমি আপনাদের কাছে মাখরাজ এবং মাখরাজ কয়টি আমরা যাবতীয় বিষয় নিয়ে এই ভিডিওটির ভিতরে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, অ্যাট ফার্স্ট মনে রাখুন, আরবি বর্ণমালা হলো 29টি। কেউ কেউ 30টি বলেছেন, 28টি বলেছেন, সবটাই ঠিক। তবে সহজভাবে মনে রাখার জন্য মনে রাখুন, আরবি অক্ষর হলো 29টি। আর এই 29টি অক্ষরের 17টি মাখরাজ রয়েছে। প্রিয় বন্ধুরা, মাখরাজ হলো একবচন, আর এর বহুবচন হলো মাখারিজ। মাখরাজ হলো একবচন, এর বহুবচন হলো মাখারিজ। মাখরাজ শব্দের অর্থ কী? মাখরাজ শব্দের অর্থ হলো বাহির হইবার জায়গা। ফের বুঝুন, মাখরাজ শব্দের অর্থ হলো বাহির হইবার জায়গা। পরিভাষায় মাখরাজ কাকে বলবো? আরবি অক্ষরসমূহগুলি মানুষের মুখের যে সমস্ত জায়গা থেকে উচ্চারিত হয় সেই সমস্ত জায়গাকে মাখরাজ বলে। প্রিয় বন্ধুরা, এই 17টি মাখরাজ মুখের কয়টি জায়গা থেকে উচ্চারিত হয়? 17টি মাখরাজ মুখের 5টি জায়গা থেকে উচ্চারিত হয়। খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে আপনারা দেখুন, আরবি 17টি মাখরাজ মুখের 5টি জায়গা থেকে উচ্চারিত হয়। 1 নম্বরে হলো হালক, 2 নম্বরে হলো শাফাতান, 3 নম্বরে হলো লিসান। প্রিয় বন্ধুরা, আরবি 29টি অক্ষর মুখের 5টি জায়গা থেকে উচ্চারিত হয়, অর্থাৎ 17টি মাখরাজ মুখের 5টি জায়গা থেকে উচ্চারিত হয়। সেই 5টি জায়গার নাম কি আপনারা দেখতে থাকুন। 1 নম্বরে হলো হালক, 2 নম্বরে হলো লিসান, 3 নম্বরে হলো শাফাতান, 4 নম্বরে হলো খাইশুম, 5 নম্বরে হলো জাউফ। ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন, হালক, লিসান, শাফাতান, খাইশুম এবং জাউফুন। আপনি বাচ্চাদেরকে এই 5টি বিষয়, মুখের যে 5টি জায়গা বা 5টি মাকাম থেকে 17টি অক্ষর যে উচ্চারিত হয়, বাচ্চাদের মুখস্থ রাখবার জন্যে এগুলি আপনি সুর করে পড়াতে পারেন। হালক, লিসান, শাফাতান, খাইশুম, জাউফুন। হালক, লিসান, শাফাতান, খাইশুম, জাউফুন। হালক, লিসান, শাফাতান, খাইশুম, জাউফুন। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা জানব হালক। হালক শব্দের অর্থ কী? হালক শব্দের অর্থ হলো কণ্ঠনালী। হালক শব্দের অর্থ হলো কণ্ঠনালী। কণ্ঠনালী হলো আমাদের এই যে এটাকে আমরা বলবো কি? কণ্ঠনালী। আপনারা স্ক্রিনেও ছবিটা দেখতে পাচ্ছেন। 2 নম্বরে হলো লিসান। লিসান অর্থাৎ জবান। লিসান হলো জিহ্বা। লিসান শব্দের অর্থ হলো জিহ্বা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিসান, স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে, এই জিহ্বাটিকে বলা হবে লিসান। 3 নম্বরে দেখুন শাফাতান। শাফাতান হলো 2টি ঠোঁট, উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট। শাফাতান হলো 2 ঠোঁট। আপনার স্ক্রিনে দেখুন, এই 2 ঠোঁটকে বলা হয় শাফাতান। তারপরে 4 নম্বরে দেখুন খাইশুম। খাইশুম কাকে বলবো? খাইশুম হলো নাকের বাঁশি। এই যে বাঁশিটাকে বলা হবে খাইশুম। এই নামগুলি আপনাদের জানা অত্যন্ত জরুরি। 5 নম্বরে হলো জাউফ। 5 নম্বরে কি? জাউফ। জাউফ হলো মুখ এবং গলার এই যে ফাঁকা জায়গাটা, মুখের যে ফাঁকা জায়গা আর এই গলার ফাঁকা জায়গাটাকে বলা হবে জাউফ। প্রিয় বন্ধুরা, তাহলে কি বুঝলেন? হালক মানে কণ্ঠনালী, লিসান মানে জিহ্বা, শাফাতান 2 ঠোঁট, খাইশুম নাকের বাঁশি, জাউফ হলো মুখ ও গলার ফাঁকা জায়গা। হালক মানে কণ্ঠনালী, লিসান মানে জিহ্বা,
শাফাতান দুই ঠোঁট, খাইশুম নাকের মাসি, জফ হলো মুখ ও গলার ফাঁকা জায়গা। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা জানব হালক থেকে কয়টি হরফ উচ্চারিত হয় এবং হলকের মাখরাজ কয়টি। প্রিয় বন্ধুরা, হলকের মাখরাজ হলো তিনটি, হলকের মাখরাজ হলো তিনটি, আর এই তিনটি মাখরাজ থেকে 6টি হরফ উচ্চারিত হয়, 6টি হরফ উচ্চারিত হয়। আর হলকের হলো 3টি মাখরাজ। যাবতীয় বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, তাহলে হলক থেকে 3টি মাখরাজ আছে, এখান থেকে 6টি হরফ উচ্চারিত হয়। নম্বর 2, লিসান। লিসান হলো জিহ্বা। লিসানের 10টি মাখরাজ আছে, 10টি মাখারিজ, আর এই 10টি মাখারিজ থেকে 18টি বর্ণ বা 18টি হরফ উচ্চারিত হয়। খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে। লিসান থেকে 10টি মাখরাজ আছে, লিসান থেকে 10টি মাখরাজ, আর আরবি বর্ণমালার দিক দিয়ে 18টি বর্ণ লিসান থেকে উচ্চারিত হয়। নাম্বার 4, 2টি মাখরাজ থেকে 4টি হরফ উচ্চারিত হয়, 2টি মাখরাজ থেকে 4টি হরফ উচ্চারিত হয়। তবে প্রত্যেকের কথাটাই যুক্তি আছে, তা প্রত্যেকের কথাটাই সত্য। নাম্বার 4, খাইশুম। খাইশুম থেকে শুধুমাত্র গুন্নাহ উচ্চারিত হয়, মিম এবং নুন, মিম এবং নুন, এই দুটি হলো গুন্নার অক্ষর। অর্থাৎ খাইশুম থেকে নাকের বাঁশি থেকে গুন্নাহ উচ্চারিত হয়, মান ইয়াশা, মান ইয়াশা, গুন্নাহ উচ্চারিত হয়। নম্বর 5, জাউফুন। জাউফ হলো মুখ এবং গলার ফাঁকা জায়গা। এই জওফ থেকে মাদের হরফগুলি উচ্চারিত হয়। জওফ হলো মুখ আর গলার ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা থেকে মাদের হরফ উচ্চারিত হয়। অর্থাৎ বা, বি, বু, বা, বি, বু, এই যে মাদের হরফ আছে, এই মাদের হরফগুলি উচ্চারিত হয়। আর এই হরফগুলিকে বলা হয় হরফে জাউফিয়া বা হাওয়াইয়া। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের জন্যে অনেকটাই উপকারে আসবে। তাহলে আজকের এই ক্লাসটির ভিতর থেকে আমরা কি জানতে পারলাম? আজকের আমরা এটাই জেনেছি আরবি অক্ষর হলো 29টি, আর 29টি অক্ষরের মাখরাজ হলো 17টি, আর 17টি মাখরাজ মুখের 5টি জায়গা বা 5টি মাকাম থেকে উচ্চারিত হয়। হালক, লিসান, শাফাতান, খাইশুম আর জাউফুন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।